হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শবনম এন্ড সিমরান। কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমরা অনেক ভালো আছি। তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম বিয়ের হলুদ আর থাল, আর আজকে কিন্তু একদম চলে এসেছি সাজুগুজু করে বরযাত্রী যাওয়ার উদ্দেশ্যে। তো সেই ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, যদিও আমরা একটু লেট হয়ে গেছে আমাদের, কারণ আমার পুচকু ছিল আজকে অ্যাবাকাস ক্লাস। আর যেহেতু অ্যাবাকাস ক্লাসটা সপ্তাহে একটা দিনই হয়, তো আজকে যেহেতু ছিল সানডে, তো বললো ওর আব্বু বলেছিল যে না, ক্লাসটা ওর যেন মিস না হয়, তুমি ওকে রেডি করে পাঠিয়ে দেবে, তারপর আমি ওকে নিয়ে চলে আসবো, তার মাঝে তুমি হচ্ছে রেডি হয়ে নেবে। তো ঠিক আছে, অসুবিধা কিছু নেই, কেননা বরযাত্রী যাবো আমরা এই কাছেই, যে কারণে অতটা চাপের কিছুই নেই। তো বরযাত্রী বেরিয়ে গেছিলো, সে কারণে আব্বু বললো যে চলো আমি তাহলে তোমাদেরকে দিয়ে আসি। যেহেতু বাড়িতে মিস্ত্রি লেগেছে, সেহেতু আব্বু বললো যে আমি আর ও যাবো না, কাজটা করিনি, আমি দুপুরবেলায় আসবো, তোমরা এখন যাও। কেননা মিস্ত্রিকে যদিও আসতে নিষেধ করাই হয়েছিল, কিন্তু যাই হোক ওরা বুঝতে পারেনি বা কিছু প্রবলেম হয়েছে, যে কারণে আব্বু বললো এসেছে যখন তখন কাজটা এগিয়ে নেওয়াটাই বেটার হবে। তো এদিকে দেখো আমরা কিন্তু ঢুকছি, আর মনে মনে ভাবছিলাম হয়তো যে আমরাই লেট করে ফেললাম, এরম মনে হচ্ছিলো। তারপর এসে দেখছি যে না, বড় সেই কিছুক্ষণ আগেই এসে ঢুকেছে। এদিকে দেখো বরযাত্রী সমস্ত লোকজন দাঁড়িয়ে রয়েছে, কেননা প্রচুর রিচুয়ালস রয়েছে বিয়েতে, গেট ঘেরা, মানে আরও অনেক কিছুই। তো সেটাই হচ্ছে এখন চলছে। আর এদিকে দেখো ওইদিকে সমস্ত রয়েছে কনে পক্ষের লোকজন, এইদিকে বরপক্ষের, আর এটা হচ্ছে একটা আমার মামিমা, আর ওই যে হচ্ছে পুচকেটা মামিমার পুচকু একটা প্রিন্স। তো ও না দারুণ কিউট দেখতে, ও যখন জেগে থাকবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো, এখন ঘুমিয়ে গেছে। তো এদিকে দেখো সব লোকজন দাঁড়িয়ে এখন ডিল চলছে, এই যে গেট ঘেরাতে মানে কত টাকা নিবে কি নেবে, এইগুলোর না একটা আলাদাই ফিলিংস আর একটা আলাদাই আনন্দ, তাই না বলো? তো চলো এখন তাহলে বরের ওয়েলকামটা হোক, তারপর আমাদেরকেও ভেতরে ঢুকতে হবে। বেশ জোর খিদে পেয়েছে, কারণ এখন ওই মোটামুটি 11:30টার মতো বেজেই গেছে। এত কাছে হওয়া সত্ত্বেও কি বলো তো, এই আসছি এই বেরোচ্ছি, এর সাজা হয়নি, ওর জামা পরা হয়নি, মানে হাজার রকম একটা ব্যাপার থেকেই যায়। আর এটার মধ্যেই কিন্তু বেশি আনন্দ, তাই না বলো? তো চলো এখন তাহলে বরের ওয়েলকাম হোক, তারপর আমরা যাব, খাওয়া দাওয়া করবো। ব্লগটা তোমরা শেষ পর্যন্ত দেখো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো বরের ওয়েলকাম হয়ে গেছে, তো আর দেরি কিসের, চলে এসেছি কিন্তু আমরা ছটপট করে একেবারে ওপরে খাওয়া দাওয়ার দিকে। আর আজকে আমাকে লাল শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। শাড়িটা আমার নয়, শাড়িটা হচ্ছে ভাবির বিয়ের শাড়ি, বেনারসি। যেহেতু আমার বিয়েতে কোনো রকম বেনারসি কেনা হয়নি, যে কারণে আমার মায়ের না প্রচুর আফসোস ছিল যে আমি একটা বেনারসি পরবো। সেই মুহূর্তে আমাদের কারোরই মাথায় ছিল না যে একটা বেনারসি কিনবো, তখন যে মাথায় কী ভূত উঠেছিল, লেহেঙ্গা লেহেঙ্গা মানে ওটাই নিয়েছিলাম। তারপরে পরে মায়ের মনে হচ্ছিল যে একটা বেনারসি পরলেই ভালো হতো। তারপর থেকে মা সবসময় বলতো যে শোন তুই একটা বেনারসি কিনবি, কিন্তু এত কিছুই কেনা হয়, সেই বেনারসিটা কিন্তু আর কেনা হয় না। যে কারণে ভাবির বিয়ের পর মা বলেছিল যে তুই কিন্তু এই লাল বেনারসিটা একদিন পরবি। তো ভাবি বললো যে শোন আজকে তুই হচ্ছে বেনারসিটা পরে যা। তো যাই হোক, সেটাই পরে এসেছি, আর কেমন লাগছে তোমরা কিন্তু জানিও। ভাইয়া তাকাও তাকাও, এইদিকে ভাইয়া, ও হামজা, হামজা হাই, হাই করেন। ও তানু কোথায়? তো এই যে একে একে কিন্তু আমাদের খাবার প্লেটে আসা স্টার্ট হয়ে গেছে। ফার্স্টে দেখো খেজুর, আপেল, সমস্ত রকমের ফল ছিল। বরযাত্রী বলে কথা, একটা তো স্পেশাল ব্যাপার থাকতেই হয়, তাই না বলো? তো এইদিকে দেখো একে একে খাবারও চলে এসেছে, আমরাও কিন্তু খাওয়া স্টার্ট করে দিয়েছি, কারণ বেশ জোর খিদে পেয়েছে। আর এইদিকে দেখো আমার ফুলটা হচ্ছে বারবার খুলে যাচ্ছিলো, তো সেটাকেই ঠিক করছিলাম। আর কতবার যে আমার ফুলটা খুলেছে, মানে তোমাদেরকে কী বলবো, আর যতবার খুলেছে জানো, এত ভিড়ের মধ্যে আমি ফুলটা পেয়েছি, মানে কেউ না কেউ পেয়েছে, সবাই বলছে এটা তোর ফুল না? হ্যাঁ, আবার পেলাম, আবার কিছুক্ষণ পর মানে খুলে পড়ে গেল, মানে আমার ভাবতেও অবাক লাগছে যে এতবার খোলার পরেও মানে আমি শেষ পর্যন্ত পেয়েছি। তো
তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচে চলে এসেছি। আর এদিকে দেখো আমার বর কিন্তু আমার জন্য একদম গরম গরম কফি নিয়ে চলে এসেছে, আর আমার পুচকো দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কফি খাচ্ছে। তো তারপর আমরা বসে সবাই মিলে অনেক গল্প গুজব করলাম। এরপর হচ্ছে এখন বাড়ি যাব, একটু বাড়ি গিয়ে ড্রেস চেঞ্জ করব, একটু ফ্রেশ হব, তারপরে হচ্ছে আবার আসবো, যেহেতু কাছে সেহেতু কোনো ব্যাপার তো নেই ধরো আসার ব্যাপারটা। তো তারপর যেহেতু ফুচকার স্টল বসেছে, বুঝতেই পারছো মেয়েদের মন, মানে ফুচকা দেখে মানে খেতেই হবে, কিন্তু খাওয়ার মতো কোনো রকমই ইচ্ছে নেই, কিন্তু যেহেতু দেখেছি ফুচকা সেহেতু খাবো, সেই কারণে দুটো মাত্র ফুচকা খেয়েছি। তারপর আমরা চলে যাব হচ্ছে বাড়ি। আর বাড়ি গিয়ে কি হয়েছে জানো, এমন একটা লম্বা ঘুম দিয়েছি যে উঠে দেখছি 3:30 বাজছে। আমি যে অ্যারে যা, তাহলে তো ব্যাস হয়েই গেল। মা তো সেই বকাবকি শুরু করেছে, ওট তাড়াতাড়ি রেডি হো। তো ঝটপট করে যাই হোক চুড়িদার পরে তারপর হচ্ছে দুপুরবেলায় চলে এসেছিলাম। এসে তো ভাবছিলাম খাওয়া দাওয়া বোধহয় শেষের দিকে, কারণ আমরা এসে যখন পৌঁছালাম তখন ওই 4:30 মতো বাজছে। কিন্তু যেহেতু বিয়ের বাড়ি বুঝতেই পারছো অনেকটা টাইম জুড়েই খাওয়া দাওয়া চলে, সে কারণে সেই প্রবলেমটা হয়নি। তো আমরা বাড়ি যাওয়ার পথে হচ্ছে একটু ঘুরতে গেলাম, বললাম যে চলো একটু ঘুরে যাই। তো ও যেহেতু স্কুটি নিয়ে এসেছিলো, আমরা তো গাড়িতে এসেছিলাম, তো বললো যে চলো তাহলে স্কুটিতে করে যাই। আর মা হচ্ছে আগেই হচ্ছে চলে গেছে, মা খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গেছে, যেহেতু তোমাদের আগেই বললাম মিস্ত্রি লেগেছিলো, আব্বু আসেনি, সে কারণে মা খাওয়া দাওয়া করেই চলে গেছে। আর আমরা কিছুক্ষণ ওই যে বসলাম, গল্প করলাম সবাই একসঙ্গে, তারপরেই হচ্ছে গিয়েছিলাম। তো এই দিকে দেখো এই যে দুপুরবেলা এখন চলে এসেছি। আর বললাম না যেহেতু লেট হয়ে গেছিলো, সে কারণে ঝটপট করে শুধুমাত্র চুড়িদারটা পরেই ছুটতে চলে এসেছি। আর এই দিকে দেখো এই যে হচ্ছে ব্রাইড, এইদিকে হচ্ছে গ্রুম। তো দেখো দুজনেকে দেখে কিন্তু খুব সুন্দর লাগছে, আর সত্যি ওর সাজাটা কি সুন্দর হয়েছে না। তো এদিকে দেখো আমরা টেবিল নিয়ে বসে গেছি, আর এটা হচ্ছে কনের মা, সে বলছে যে কি কষ্ট বাপরে সারা রাত জাগা। আর এই যে দেখো আমার ভাবিকে কি কিউট লাগছে না দেখতে। তো আমি হচ্ছে আজকে সাজিয়ে দিয়েছি, খুব সুন্দর লাগছে দেখতে। সকালবেলা আসতে পারিনি বলে মনটা একটু খারাপ লাগছিল। আর এইদিকে দেখো বরের টেবিল কিন্তু একদম সাজানো হয়ে গেছে, কত রকম আইটেম দেখতে পাচ্ছ। তো চলো ওরা এখন খাওয়া দাওয়া করুক, ওইদিকে কিন্তু আমারও প্লেট পড়েই আছে, আমি কিন্তু এসেছিলাম ভিডিও করতে। তো এদিকে একে একে আমাদেরও কিন্তু খাবার চলে এসেছে। তো চলো তাহলে ঝটপট করে খাই। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন নিচে চলে এসেছি, আর ভাবলাম যে ওদের সঙ্গে কয়েকটা ছবি তুলে নিই। কিন্তু আমার মাথায় এতটা পরিমাণে যন্ত্রণা করতে লেগেছিলো না, মানে কি বলবো, আর কিছু ভালো লাগছিল না। মনে হচ্ছিলো যে কতক্ষণে হচ্ছে বাড়ি যাব, প্রচুর শরীরটা খারাপ করছিল, যে কারণে হচ্ছে আমি বউ ভাতের দিনও সকাল থেকে মানে আসতেই পারিনি, ওই দুপুরবেলায় জাস্ট এসে দুটো খাওয়া দাওয়া করেই হচ্ছে চলে গেছি, মানে খুব শরীর খারাপ করছিলো, যে কারণে বউ ভাতে সেরকম ভিডিও ক্লিপও আমার কাছে নেই। তো এদিকে দেখো এই যে বউ ভাতে আমি দুপুরবেলায় এসেছি, তো সেদিকে দেখতে সত্যি খুব সুন্দর লাগছে। ও কিন্তু আমার সম্পর্কে মামি, কিন্তু ও আমার বয়সে অনেক ছোট, আর ছোট থেকে ওই স্মৃতি বলেই যেহেতু অভ্যস্ত, সে কারণে মামি বলতে খুব একটা ভালো লাগছেও না। আর মামাও হচ্ছে আমার মানে বয়সে অনেক ছোট, সম্পর্কে মামা কিন্তু বয়সে ছোট, ওকেও সেই নাম ধরে ধুতুকারি করেই ডাকা, যে কারণে মা বলছিল যে শোন এখন বিয়ে হয়ে গেছে, একদম হচ্ছে ওই রকম বলবি না, মামা বলে ডাকবি। আমি বেশ ঠিক আছে, চেষ্টা করবো। তো এদিকে চলো আমরা এখন ওপরে যাই, খাওয়া দাওয়াটা করি, তারপরে হচ্ছে বাড়ি যাব। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই ভিডিওটা দেখার পর লাস্টে কিন্তু লাইক করে যেও। অনেকেই আছো ভিডিও দেখো, আমাকে ভালোবাসো, কিন্তু হয়তো লাইক করতে ভুলে যাও, তো তারা প্লিজ আমার ভিডিওটা কিন্তু লাইক করে যেও। তো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই, গুড নাইট।